মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি 10 তারিখ গুলিস্তান, নেত্রী গেছে হিন্দুস্তান, নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান। পাবলিক দিয়েছে পিটানি, পাবলিক দিয়েছে পিটানি। এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না, এইভাবে শেখা দিবেন, বাঘের গল্প শোনাবেন, আমরা বুঝি না। যুবকরা যাওয়া সহজ কিন্তু আসা বড় কঠিন। বিদায় এই ধোঁয়াশার জন্ম দিও না, দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। কষ্ট হবে আপনাদের, অনেকের মহাব্বত আছে তো, বললে জলে জলে। তবে এদের কাদের কাকার নাকি খোঁজ বাড়াইছে, উনি নাকি কোনো এক নেতার বাড়িতে গোপনে পালিয়েছিল, গত 2-4 দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে আবার বুবুর কাছে, কথা কোন ঠিক কিনা? এই কাদের, এই যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব শখ। কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না, কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না, কথা কন না কেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? আছে, যারা বলেন আছে। আমরা বলতে চাইনি কোথায় আছে, যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা। আর যদি ভারতে যায়, পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখা হলে আমাদেরকে একটু সান্ত্বনা দেয়। এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না, কথা বলে ঠিক কিনা? কথাই কথাই বিনোদন। মাসুদ তুমি ভালো হয়ে যা, কথা কয় না কেন? আছে, খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে না কেন? মনে রাখবেন, আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট বানাইছে, কমলা লেবুর মতো নারীকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা তামাম বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও, কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না, কথা বলেন ঠিক কিনা? নারীর ক্ষমতায় ওরা বিশ্বাস করে না। আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে, আমরাও চাই আগামীতে বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। আর নারীরা জেদ কত দেখেন না, রাগ করে জেদ করে 16 বছর ক্ষমতায় থাকলো, কথা কয় না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম, যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হুতাশ করেছিলাম মরা পর্যন্ত থাকবি, কিন্তু আল্লাহ বলে পাগল একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, কথা কোন ঠিক কিনা? এই যে আমরা সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, সফলতা দিয়েছেন কে? তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারী প্রধানমন্ত্রী চাই না। এদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, আপনারা দেখতে রাজি আছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান দেখি তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চরমস্তকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন।
আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক রক্তের সাগর পাড়ি দিয়েছি, আমরা প্রয়োজনে ইসলামের জন্য আবারও রক্ত দেব। কিন্তু এই জমিনে মনে রাখবেন, আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেমন সত্য, এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে, এটাও সত্য। আমরা কোরআনের রং দেখতে চাই, আর কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম করতে চায়, তাহলে আমাদেরকে কাজ করতে হবে। আর একবার যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই সমাজে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচারী থাকবে না, কোন মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না। বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দিয়ে গেছে, ওদের জবানের কথার দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি 10 তারিখ গুলিস্তান। নেত্রী গেছে হিন্দুস্তান, নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান। পাবলিক দিয়েছে পিটানি, পাবলিক দিয়েছে পিটানি। এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না, এইভাবে শাখা দিবেন, বাঘের গল্প শোনাবেন, আমরা বুঝি না। যুবকরা যাওয়া সহজ, কিন্তু আসা বড় কঠিন। বিদায় এই ধোঁয়াশার জন্ম দিও না, দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, একটা মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম বলতেছেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক কিভাবে সম্ভব? আমরা তো ঘটনা কিছু বুঝতে পারলাম না, আপনি বিস্তারিত খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? প্রতিমা বানানো নিঃসন্দেহে সবের কাজ। কথা কন না কেন? অনেকে বাবার নামে ভাস্কর্য বানাইছিল। স্বাধীনতার পরের দিন, স্বাধীনতার দিন হারে ওই ভাস্কর্যের মাথায় উইটা জনগণ পেশাব করে দিছে। আমরা শুনলাম সেগুলো বানাইতে 4,500 কোটি টাকা ব্যয় করেছে। এই দেশের কত মানুষ খাইতে পারে না, পরনে পোশাক নাই, কত মহিলা নিজের ইজ্জত বিক্রি করে খাবার জোগাইতেছে, আর সেই দেশে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে যারা, হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এটাকে ওর বাপের টাকা। কথা কয় না ভাই? টাকা কার? দেশের জনগণের টাকা। কার? এ দেশের 4,500 কোটি টাকা খরচ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাবার নামে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন, কবরে বৈশা বৈশা আপনার বাবা সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি হতে পারে না। মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? বড় বড় কথা বলতো, আজকে ওরা আছে, সুযোগ পাইলে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, কথা বলেন না কেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো, যদি কিছুই না থাকে, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে প্রতিমার নামে একটা মাছি মেরে হলেও তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে
নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমান নামে কোনো কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই। ডেকে বলে, না দেওয়াই লাগবে, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা মাছি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, ওই যে প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিলেন। আমার নবী বলে, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাছি মারার মতো সামান্য শিরক করলো না, নিজের দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য মুসলমান কখনো শিরক করা যাবে না। কথা বলে না, রাগ করতেছেন মনে হয়। মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ পাহাড় থেকে, এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি বিদেশি লার্কি টার্কি যা আছে সব দিয়ে সাজাইছেন, বল মাছ, রুই মাছ, সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন। ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এইটা কি গরু, এইটা খাসি, এইটা হরিণ, এইটা উট, কথা বলে, এটা বোয়াল মাছ, এটা রুই মাছ, কথাকে বুঝছেন? এরকম করতে করতে মেহমান বলতেছে, এই যে এইটা কি? তখন বলতেছে, ভাই প্লেটে সবই দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো বাজান, প্লেটে যতই দামি খাবার থাক, পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে? সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন, কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার